খুব ভালো আছেন। আপনারা সবাই জানেন এই মাসে 15 তারিখে আমার বাবা মারা গেছে। সেই মারা যাওয়া নিয়ে আপনারা সবাই জানেন রিয়ামণিকে আমি ডিভোর্স দেবো বলেছি। সেই নিয়ে আপনারা কয়েকদিন ধরে আপনার নানান কথা, নেগেটিভ পজিটিভ কথা আপনারা ছড়াইতেছেন। আর আমি আজকে ঢাকায় আসার কথা শুনে অনেক গণমাধ্যম আমার সাথে কথা বলতে চাইছেন। তো এই জন্য আমি আপনাদেরকে ডাকলাম যে একে একে কথা না বললে সবার সাথে আমি একবারে কথা বলবো আজকে মূলত কারণ আপনারা সবাই জানেন আমার জীবনে 3টে মেয়ে এসেছে। আর 3টে মেয়ে, আমার প্রথম বইয়ের নাম হলো সুমি। আমার সেই পক্ষে 2টে মেয়ে, একটা ছেলে আছে। এবং 2016 সালে আমার পারিবারিকভাবে সুমির সাথে একবার গন্ডগোল হওয়ার পরে তারা মামলা করে ফ্যামিলি থেকে, তারপরে আমি সেখানে কিছুদিন জেলখানায় ছিলাম। সেখান থেকে বাড়ানোর পরে 3টে সন্তানের মুখের দিকে তাকে আমি আবার সংসার করার পরে ভিতরে কথা কইকে তারপরে মনে করেন আমার মায়ের সাথে আমার প্রথম বয়স সুমির ক্যাসাল গন্ডগোল হয়। মন মানুষ দেখতে ঝগড়া হয় না, বউ শাশুড়ি। শাশুড়ি ঝগড়া হওয়ার পরে আমার বউ রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। সুমি বের হয়ে যাওয়ার পরে আমাকে সে প্রস্তাব দেয় যে ওই বাসায় আর আমি জীবনে যাবো না, আমি এখানে সংসার করতে চাইলে বাড়ি আলাদা করতে হবে। আমি ঠিক আছে, তাহলে মা করলো ঠিক আছে, সন্তান আছে যেহেতু ছেড়ে দেওয়ার দরকার নেই, তুমি বাড়ি করো। আমার যে পুরাতন বাড়ির সাথে আর একটা বাড়ি করে বউরা আপনার সবাই দেন ডুপ্লেক্স একটা বাড়ি করতেছে। আপনারা পরে 2 বছর ধরে সেই বাড়ি কাজ চলতেছে। চলার পরে আমার বউ যে মনে করেন ভিতরে যে আরেক যে শয়তানি, আমি এটা বুঝতে পারি 2 বছর সময় আমার থেকে কেন বাড়ি করতে বলছে আমাকে। হুট করে তো চাইলে বাড়ি করতে পারবো না, সময় লাগবে। সে ছয় দিয়ে একটা প্রবাসী একটা ছেলেকে সে মনে করে প্রেম করে 2 বছর সে বিয়ে করলো। আমাকে 2 বছর বাড়ির কথা কয়ে সে বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ছেলে সন্তান, বাবা মা যারা সবাই অনেকভাবে চেষ্টা করছে তাকে আনার জন্য, সে আর আসেনি। সে অন্য জায়গায় বিয়ে মনে করেন প্রেমে যে পড়ছে আমরা জানি না, পরে বিয়ে করেছে, কিছুদিন আগে বিয়ে করতেছে। তারপরে সে মনে করে রেখে চলে গেল। আমরা পৃথিবীতে দেখছি অনেক জায়গা মা এমন একটা জিনিস, স্বামী ছেড়ে দেয় কিন্তু 3টে সন্তান ছেড়ে দেয়। আমার বউরা দেখেন 3টে বাচ্চার কথা ভাবে না ভেবে অন্য জায়গায় সে বিয়ে করল। আমি খারাপ হলে মনে করেন সে তো 3টে সন্তান লেমন করে খেতে পারতো, খাইল না। আচ্ছা দেখা এখন তারপরে আমার জীবনে আসলো কে নুসরাত নামে একটা মেয়ের সাথে মডেল, তার সাথে পরিচয় হয়। পরিচয়ের পরে তার সাথে সে কিছুদিন প্রোগ্রাম করার পর তার সাথে তার বিয়ে হয়ে সংসার হয়েছে, কিন্তু ক্যাসাল গন্ডগোল তার সাথে কিছু না। তারপরে মনে করেন আমরা কিছুদিন বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি, আমি আর নুসরাত করে দেওয়ার পরে প্রায় 2-2.5 লাখ টাকা আমাকে জ্বর হয় প্রোগ্রাম করে। রমজানের আগে পর্যন্ত আসার পরে নুসরাতের কিন্তু প্রথমে বিয়ে হয়েছিল, তার প্রথম পক্ষে একটা ছেলে সন্তান আছে। নুসরাতও বিবাহিত ছিল, একটা ছেলে আছে তার। এবং নুসরাতে বিয়ে হওয়ার পরে মনে করেন প্রায় 8 বছর ধরে বাসায় যায় না। তারপরে সে বাসায় গেল, বাসায় যাওয়ার জন্য চেষ্টা করলে আমি কোনো কিছু টাকা 30,000 টাকা দিলাম, তুই মার্কেট করে বাসা দাও। তে করতে না 50,000 টাকা দিলাম। তো পরে আমি রাগ করে বললাম তুই সব টাকা নিয়ে চলে যা, ঠিক আছে। তো পরে আমি 1,20,000 টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে কিছুদিন তার সাথে চলাফেরা আর রাগ করে কথা বলে। তারপরে দেখি সামিন নামে একটা ছেলের সাথে সে বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করে, নাচের গানের শুটিং করে, তারপরে বিভিন্ন রকম চলাফেরা করতেছে, বিভিন্ন ছেলেকে সাথে শুটিং করতেছে। তারপরে আমি করার পরে আমি বললাম তুই এখন আমার ঘরের বউ আছিস, যতক্ষণ পর্যন্ত আমার সাথে ডিভোর্স না হবে সেতক্ষণ তুই কারোর সাথে কাজ করতে পারবি না। আমি ভয় দেখানো, ছেলে ভয় দেখানো, তাকে ভয় দেখানো চেষ্টা করে পারেনি। যে ওর কথা আমার নায়িকা আমি বড় হতে চাই, তার মূল উদ্দেশ্য সাথে আমার সাথে নায়িকা হতে চাই, বড় হতে সেটা আমি জানি। সে সবার সাথে শুটিং করবি, সংসার করবি, সে সবার সাথে শুটিং করবি। আমি না, একদমই কাজ শুটিং করতে পারবি না যতক্ষণ তুই আমার বউ আছিস। পরে সে কথায় বাধ্য হয়ে আমার চাপে কি করলো, যখন কাজ কাম করবো সে বাধ্য হয়ে সে করলে কি করলো, আমাকে ডিভোর্স দিল। তাই আমি হিরো আলমকে ডিভোর্স দিলাম। প্রতিটা মেয়ে ডিভোর্স দিতে একটা কথা বলছে, হিরো আলম চরিত্র খারাপ, এই জন্য সে আমাকে ডিভোর্স দিতে পরকীয়া করে। রিয়া এবং অন্য যে নুসরাত, তোমরা তো মুসলমান হয়ে থাকো, 2 টাকার নামাজ পড়ে কোরআন শরীফ পাঠালে বলবা যে আমি পরকীয়া আর এক জায়গায় ধরছে। পরকীয়া ধরতে পারে ইসলাম মোতাবেক আপনারা পাথর মেরে তাকে নাকি মারে ফেলে দাও। আপনারা আমার পাথর মেরে ফেলে দিতে, ওরা তো পরকীয়া আমি হাতে ধরতে পারে। এবং আমি কান ধরে জুতোর মালা গলাতে ঢাকা শহর ঘুরে বেড়াবো, আবার ওরা ধরে প্রমাণ দিতে পারে, আমি তাহলে ওইটা বাংলাদেশ ছেড়ে চলে যাবো গেল। তারপরে হলো কি নুসরাত ডিভোর্সের পরে রিয়া আসলো আমার জীবনে, রিয়ার সাথে আমার বিয়ে হলো। মনে করি রিয়ার সাথে আমাকে পয়সা ফেসবুকে পয়সা হলো, সে
রিয়ারও কিন্তু বিয়ে হতো, তার একটা মেয়ে সন্তান আছে, ঠিক আছে। সে বারে ডান্স করে, বারে রিয়ামণি মায়ামণি তার দুইজন বারে ডান্স করে, বারে ডান্স করে বিভিন্ন বারে থাকে। তার সাথে আমার ফেসবুকে যোগাযোগ যে আমার স্টেজ প্রোগ্রামে করাতে কিছু লোক লাগবে, সে ভালো নাচ করতে পারে, তো অসে যোগাযোগ আমাকে স্টেজ প্রোগ্রাম করলাম, কিছু প্রোগ্রাম করতে করতে তাতে ভালো সম্পর্ক হয়ে তার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সে মনে বিভিন্ন জাতীয় মনে করেন লোকের সাথে টিকটক ভিডিও রিল ভিডিও শুটিং করতে চায়। আমি মানা করলাম না শুটিং করলে, তার সাথে কিন্তু ক্যাসাল গন্ড করলে। পরে ও ক্যাসাল গন্ড করলে একদিন মার দিলাম, সে করলে আর করবো না, মাফ চালো গেলাম। তারপরে কিছুদিন পরে সে আবার মনে করেন ডেকে কে আমার সাথে আবার মানে ক্যাসাল হলো। ক্যাসাল হলে করলে সে করছে কি একদিন করলে ভাই রিয়ামণি তো বাড়ে আইছে নাচ ডান্স করতেছে, দেখলাম যে আমি দেখি ঢাকা এজেন্সি রাত্রেবেলা দেখি বাসায় নেয় যায়, দেখি আমি হুট করে বাসায় দেখি বাসায় নেয় যা দেখি ঢাকা এজেন্সির পর রিয়ামণি মায়ামণির দুই বন্দি করা অনেক করে ছেলে পেলে নিয়ে বারে বসে আছে, মদ খাইতেছে, নাচতে ডান্স করতেছে। তারপরে আমি ঢাকা এজেন্সি পটাশ পটাশকে দুটো বারের মধ্যে সর মারে দেওয়ার পরে ঢাকা এজেন্সি থেকে তাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে পরের দিন সে আমার হাত পাও ধরে করতে ভুল করছে, আর দেবো না, আমি বারে যাবো না, আমি তার কোরআন শিখত। পরে ওরে আমি কোরআন শিখত হয়ে বলাইছি সে বারে যাবি না, মদ খাবি না, কোরআন কারোর সাথে সে নাচ গান করবি না। সেখানে কোরআনও অবমাননা করলো। করার পরে সে কিছুদিন পরে আমার বাবা তো অসুস্থ হয়ে পড়লো। আপনার অসুস্থ হওয়ার পরে আমরা হসপিটালে বাবাকে নিউরোসিন হসপিটালে ভর্তি করলাম। রিয়ামণি কি বলছে, তা আমি তো ওনার বাবার সেবা করছি, পাশে দেখছেন আপনারা। সে বগুড়া যখন হসপিটালে আমার বাবা ছিল, সে যেদিন বাসাতে আসবে সেদিন কিন্তু হসপিটাল সেদিন যায়, একদিন বগুড়া হসপিটালে সেক্ষেত্রে রায় আসলো। তারপরে ঢাকাতে আমি নিয়ে আসার পরে ঢাকা 2 দিন না 3 দিন গেছে। ঢাকাতে আমার বাবা যখন আইসিতে ছিল, সে সেই টাইমে করছে কি বিভিন্ন ছেলের সাথে আবারও নাচ গান শুরু করলো। ওই করতে এই গানগুলো আমার আগেকার। আপনার আমার বাবা মারা গেছে 15 তারিখে, 15, 11, 12, 13, 14 এই তারিখগুলো আপনার তাদের ফেসবুক পেজে এবং যে ছেলের সাথে গান করে সেইগুলো আপনি তারিখগুলো ফলো করবেন, সে কয় তারিখে গানগুলো করেছে। একটা লোকের মধ্যে মনে করে মনুষ্যত্ব বোধ থাকতো যে তার পরিবার, তার বাবা, তার মা, তার ভাই বোন, ফ্যামিলি কোনো একটা ব্যক্তি আমার বাবাকে কোনো দেখতে জানি। এমনকি দেখেন আমার বাবা যেদিন মারা গেল সেদিন রিয়ামণিকে রাত বাজে 12টা রিয়ামণির বোন মায়ামণি আর তার ভাই ইউটিউব চ্যানেলে লাইভে আছে। আমি তখন আবার বাবার লাশটা কবরে আমি তখন হসপিটাল নিয়ে যাই বলে থেকে তারকে ভাই বোনের লাইভ দেখতেছিলাম। তো এমন করছে 15 তারিখে রাত্রেবেলা সব স্ক্রিনশট দিয়ে রাখছে আমি, এগুলো ওকে প্রমাণ ফরাজুল বলে না আল মিথ্যে কথা বলতেছে, সব প্রমাণ আপনাকে দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন আমার বাবা যেদিন মারা যায় রিয়ামণির ভাই আমাকে ফোন দেয়, ভাই শুনলাম তাই বলে মারা গেছে। তো ওই রিয়ামণি সেই দুপুরটা ফোন দেন আর ভাই দিয়ে ফোন দেওয়া আছে আমার বাবা মারা গেছে কিনা। কথা আমি আসতে আমি তোরা গুলো আসি তোকে বর্তে দেবো হারলো, তোরা আমার বাবা বাসে থাকতে একজনে কেউ আসিসনি, আজকে এখন তোর ভাই আমার ভাই ফোন তাও রিয়ামণি আসেনি। তাহলে দেখেন কাদের সাথে সংসার করবো, কার সাথে সংসার করবো। রিয়ামণি বলেছে আমি নাকি পরকীয়া করি, ওই জায়গাতে একটা মেয়ে দেখতে দেখে আসে। হ্যাঁ, ওই জায়গাতে একটা মেয়ে ছিল, আমার মেয়ের বয়স 13 বছর। আমি ওই মেয়েটার কাছে তার মেয়ের বান্ধবী হয়, তাকে আমি করে রাখছিলাম। স্যার আমার ভালো একটা পরিস্থিতি, আমার বন্ধু বান্ধব আমার সাথে সম্পর্ক, তার সাথে আমার কথা। রিয়ামণি বলছে আমি হিরো আলমের লিগেল বউ, সে যদি লিগেল বউ হয়ে থাকে, লিগেল বউ আমার যদি একটা পরকীয়া একটা কোনো মেয়ে দেখে, তুই পরকীয়া মেয়ের কাছে তুই বসে না কেন, ওই পরকীয়া মেয়ের কাছে তুই গিয়ে দেখা, আমার স্বামীর কাছে তুই কেন, তুই এতে বেঁধে দিছিস, তাকে বেঁধে দিলে কেন? তার মানে পরকীয়া ধরতে পারিনি। পরকীয়া বলতে কি বোঝান, সে আমাকে ওই মেয়ে সকালে বেডে ধরছে, কোনো জায়গায় ঘরে ধরছে, না কোনো জায়গায় কোনোদিন ধরতে পারছে, কোনো রেস্টুরেন্টে ধরছে, সেটা ধরতে পারেনি। ওই জায়গাতে আমার বাপ মৃত্যুকালীন আমার 100 যখন বাবা মনে করেন রক্ত লাগবে, বিভিন্ন ফেসবুকে এসে বিভিন্ন ছেলে মেয়ে আমার বাবার কাছে রক্ত দিয়ে গেছে। যে মেয়েরা রক্ত দিয়ে গেছে তারা কি আমার গার্লফ্রেন্ড ছিল না পরে গিয়ে করতেছে, সেই দিন রক্ত দিয়ে গেছে। ভাই ওটি আমার বাবা মরতেছিল, দিন রাত 24 ঘন্টা থাকা লাগে। তুমি আর আমি রাতে দিনে থাকতাম অথবা রাত্রে থাকতাম, আমার মেয়ে আর ওই মেয়ে রাত্রে থাকতাম 24 ঘন্টা করে 12 ঘন্টা 12 ঘন্টা আমি ওসপেস করে থাকতে পারতাম। তুমি তো সে কাজ করেনি, তুমি বলছো পরকীয়া করছে। পরকীয়া করলে তাহলে তুমি বউ থাকতে আমি পরকীয়া কিভাবে করলাম? তুমি যে 24 ঘন্টা হসপিটালে থাকতা, তাহলে পরকীয়া আর হসপিটালে বসতে কি পরকীয়া করা যায়? আর করছে আমি ওই মেয়ে দেখে ওই জায়গায় জানি, তুই কেন যাবি না? তুই তো আমার বউ, তোর উদ্দেশ্য ছিল আলম ওই জায়গা ওই মেয়েকে আমার বাবার সেবা করুক, এই সেন্সে আমি বারে নাচ গান করে বিভিন্ন ছেলে নাচ গান করি, ভিডিও বানাই, আর মূল টার্গেটটা ছিল এটা। বলেন না, আপনি বলেন। আপনি যে বললেন যে রিয়ামণির ঢাকায় সেই তালাক দেবো, আসলে তালাকের ব্যাপারটা কতটুকু অগ্রসর হয়েছে বা কেমনে কি
তালাকের বিষয়টা আজকে মনে করেন সন্ধ্যের টাইমেও কাগজ হতে পারে, অথবা কালকে মনে করেন দিনের মধ্যে সে কাগজ পেয়ে যাবে, আশা রাখতেছে। রিয়ামণি কিন্তু দাবি করেছে যে আপনার সাথে তার কাবিনের 10 লাখ টাকা কাবিন হয়েছে। তো অনেকে বলছে যে যদি হিরো আলম রিয়ামণিকে ছেড়ে যায় তখন 10 লাখ টাকা দিতে হবে। তো আপনার কাবিন নেওয়া কত ছিল যদি আপনি একটু বলতেন। আমার কথা রিয়ামন যেহেতু বলছে 10 লাখ টাকা কাবিল ছিল, আমি যখন আপনি কাবিল বুঝছেন, যখন তাকে তালাক দেব তখন আপনার নিজেরা দেখতে পাবেন যে কত টাকা ছিল। এটাও মিথ্যে কথা বলছে, 10 লাখ টাকা এখনো কাবিন নাই। এবং মনে করেন কাবিন হবে মনে করেন তালাক হয় 2 সিস্টেমে। একটা সমস্ত দেড়মনের টাকা বুঝে দিয়ে আপনি তালাক দিতে পারবেন, অথচ আমরা দুই জনের উভয় পক্ষে আমরা স্ব ইচ্ছা 2 দিন আমরা ওখান থেকে ডিভোর্স দিতে পারবো। 2টা অপশন আছে, যে কোনো একটা অপশনে আপনারা কাগজ পেয়ে যাবেন। আপনার এমনি কাবিন নেওয়া আপনি যেহেতু বিয়েই করছেন তাহলে কত টাকা ছিল এমনি? এটা আমি বলবো না, কারণ সে তো মিথ্যে কথা বলছে, আমি তো বলে আর মিথ্যে হতে পারে। আপনার কাগজ দেখবেন, আমার মুখের কথা কেন বিশ্বাস করবেন? আমি সবসময় সাক্ষী প্রমাণে কথা বলতে চাই। ওরা যে এত করে 2টা মেয়ে কথা বলছে, তারা আমরা একটা বিয়েতে সাক্ষী দিতে পারে না কেন? খালি কয় পরে কে করছে, আলু চরিত্র খারাপ। আরে তোরা চরিত্র খারাপ একদিন হাতে ধরলি না কেন? ধরে কোনো ফিল্ডে হাতে বলতো আলমক তো উমুক মেয়ে সাথে ধরছি না আমি হাতে নাতে, এইরকম 1-2টা বলিস তো আমার। তোদের কত পরে তোমাকে পরে কে তোর সাক্ষী প্রমাণ আছে বলিস তোরা? আমি তোদের পরে করে কারো বলতে তোকে বাড়ে ওপেনটা ধরছি, তোরা বাড়ে তোকে ওপেনটা অন্য অন্য ছেলের সাথে কাজ ধরছি তোদের আমি। আরে ভাই, আপনার সাথে রিয়ামণি যখন কাজ করেন তখন কিন্তু আপনার সাথে সম্পর্ক কি এটা কিন্তু আপনি প্রকাশ করেন নাই, অনেক দিন পর কিন্তু আসলে প্রকাশ করছেন। তো বিয়ে আপনার কতদিন পর তার সাথে সম্পর্ক হওয়ার কতদিন পর আপনি তাকে বিয়ে করলেন? এটাও আমি বলতে চাই যে আপনার কাগজ দেখবেন কয় তারিখে বিয়ে করছি, কয় তারিখে আমি বিয়ে করছি। আপনার সব কিছু আমি রাস্তায় কি জানেন, আমার বিয়ে করা ডিভোর্স দেওয়া সম্পূর্ণ আপনার কাগজের মাধ্যমে দেখেন, আমার মুখের কথা আপনারা শুনেন না। আচ্ছা আলম ভাই, একটা কথা বলি, আপনারা রিয়ামণির সম্পর্ক অনেক আগে থেকে আমরা জানি, তখনও কিন্তু ব্যাপারটা আপনারা খোলাসা করেন নাই, এবং একই ধরনের প্রশ্ন আমরা রিয়ামণিকে করেছিলাম, সেও খোলাসা করেনি, আপনি এখনো খোলাসা করছেন না। আদৌ কি আপনাদের দুজনের বিয়ে হয়েছিল কিনা এটা একটু আপনি ক্লিয়ার করেন তো। বিয়ে না হলে আপনার ডিভোর্স, তাহলে তালাক কেন দিতে চাই? এটা আমাদের প্রশ্ন। বিয়ে না হলে সে ডিভোর্স। দেনমোহরও দুজনের একজনের প্রকাশ করতে চাচ্ছেন না, দেনমোহর আমি কেন? সে ওই বলছে 10 লাখ টাকা, আমি বলছি 10 লাখ টাকা কাবিল নাই। তাহলে আমি তো বলছি এখন 5 লাখ টাকা আছে, 4 লাখ টাকা আছে, তার বিশেষ করবেন কেন করবেন? তার কথা ধরুন সম্পূর্ণ মিথ্যে, 10 লাখ টাকা কাবিল নেওয়া নাই। তাহলে আপনি আমার মুখের কথা কেন বিশ্বাস করবেন না? আইন চাই সাক্ষী প্রমাণ। আর এই বিষয়টা এমন বিষয় যে আপনি মিথ্যে কথা কেন আমি বলবো? এই বিষয় আপনি কাগজ দেখেন না আমার থেকে, কাগজ দেন আপনারা, কাগজ দেখেন আপনারা। আচ্ছা, রিয়ামণি বারে ড্যান্স করে, রিয়ামণিকে প্রশ্ন করে সে বলছিল যে আমি সত্যি এমন করে থাকি, আমাকে প্রমাণ দেখা। আলম আরেকটা প্রশ্ন, এবং সে ভিডিও ছাড়ছে, সে বলছে আগে ছাড়ছে, সেটাও আলম প্রমাণ দেখা। আপনি আজকে সংবাদ সম্মেলন করলেন, কোন প্রমাণ না নিয়ে কেন বসলেন? নেওয়া উচিত ছিল। আপনারা বাড়ি দেখতেছেন, আপনারা সন্ধ্যার পরে কি এখন যদি কারোর কাছে সময় থাকে, ঢাকা শহরে যে করে নাইট ক্লাব আছে আপনারা সবাই যাবেন, তারা এই বারগুলোর রিয়ামণি মায়ামণি যায় কিনা, তাকে ওই থাকার লিস্টে নাম আছে কি, সিসি ক্যামেরা ফুটেজ আছে কিনা, আপনারা আমার থেকে জানতে চান, আমি সেই বারগুলো আপনাকে নিয়ে যাবো। সেই বারের একটা দুটো নাম বলেন। ঢাকা এজেন্সি, পূর্বাণী, সোনারগাঁ, তারপরে মনে করি জসিমউদ্দিন, তারপরে এই বারগুলোতে আপনারা যাই, ঠিক আছে? এবং আমি রাত্রেবেলা হাতে নাটে ধরে তাকে মারতেও হয়ে যারা, সেগুলো প্রমাণ চাল দেবো। এবং সে মনে বলতেছে না যে আমি বারে যাই না, সে আপনারা এই বারগুলোর খবর নেবেন। এবং বলতেছে এই ভিডিওগুলো আমার আগেকার 15, 11, 12, 10 এই তারিখগুলো আপনি সার্চ দেবেন, কয় তারিখে ভিডিওগুলো ছাড়ছে, কয় তারিখে লাইভও আছে তাদের। এই ভিডিওগুলো তো সকালে এর আগে ভিডিও করলো না, আমি স্বামী জানলাম না আগে ভিডিও, সে আমার অনুমতি ছাড়া ভিডিও কবে করলো সে জানে। আলম ভাই, আমার একটা প্রশ্ন, আপনি রিয়ামণিকে ধরলেন